إن الحمد لله نحمده وأستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আতাদরুনা মাল মুফলিস ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা ইলা আখির হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, শ্রদ্ধা, সুজুদ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অত্যন্ত মেহেরবানিতে, যার অত্যন্ত কৃপায় আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে যিনি আমাদেরকে সুস্থ অবস্থাতে জোগান মসজিদে ইবাদতের জন্য আনলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত সেই মহান আল্লাহর প্রতি, যিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই ইসলামের জন্য তার জীবনের সমস্ত সময়টি, সমস্ত রক্ত ইসলামের জন্য দান করেছেন। সেই সাংবাদিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন সেই সমস্ত সাহাবায়ে তাবেঈন, মুতাতাবিঈন, মুজতাহিদ এবং বর্তমান সময়ে যে সমস্ত আলেমদের কোরআন সঠিক কোরআন সুন্নাহর কথাগুলোকে মানুষের কাছে নিঃস্বার্থভাবে পৌঁছে দেওয়ার জন্য নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে এই এলাকার যে সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে মাটির গহীনে নিয়ে গেছেন, প্রত্যেকের ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ দরজা জান্নাতুল ফেরদাউস নসিব করুন সকলে আল্লাহুম্মা আমিন। মেরে মুসলিম ভাইরা, সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কার? আল্লাহ রাব্বুল আলামিন। কেন বললাম? তার প্রশংসা করে শেষ করে পারা যাবে না। একটু সানি বলি, সামান্য আমাদের যে শরীর, এই ছোট শরীরের মধ্যে অসংখ্য শিরা উপশিরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত প্রবাহিত করেন। আপনি আমি যদি বাজার থেকে 100 গ্রাম চিকন সোনা পকেটের মধ্যে করে বাড়ি নিয়ে আসি, আমার পরে যদি সালামের জন্য চেষ্টা করি, তাহলেও দেখবো যে যেটা জড়িয়ে যাচ্ছে এবং জড়িয়ে গেছে, এটা ছাড়ানো সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোট্ট শরীরের ভিতরে যে সে অনুষ্কারগুলো দিয়েছেন, 11 একর জমি সব বেড়া দিয়ে যাবে এই শিরা দিয়ে, তাও শেষ হবে না। সুবহানাল্লাহ, এত শিরা বিষয় দিয়েছেন। কখন কি জড়িয়েছে? জড়িয়েছে না? আপনার শিরা আপনার শিরার সাথে জড়িয়ে আপনি হঠাৎ দেখতে আছেন, এমন কি আছে? নাই। এরকম অসংখ্য নিয়ামত তিনি আপনার আমার শরীরে দিয়েছেন। আর সেই নিয়ামতের শক্তি আদায় করার জন্য তিনি আমাদেরকে মসজিদে সুস্থ অবস্থাতে নিয়ে আসেন। এই জন্য আলহামদুলিল্লাহ। অসংখ্য নিয়ামতের কথা আছে, বলবো না, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। ছোট্ট একটি আয়াত ব্যবহার করেছে, ছোট্ট একটি আয়াত, যা সূরা হুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য প্রসিদ্ধ বাণী সহিহ মুসলিমের 6453 নম্বর হাদিস আপনাদের সামনে কিছু অংশ বলেছি, আর অনুবাদের সময় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যদি সে তৌফিক দান করেন। আমরা যারা বিক্ষিপ্ত অবস্থাতে আছি, সামনের কথাগুলো আমরা পূর্ণ করি, সামনের কথাগুলো পূর্ণ করি, এরপরে পিছনের দিকে যায়। আপনারা সব সামনের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ যে আয়াতটি তেলাওয়াত করেছি, তিনি বলেছেন ওয়ালা তাকানু, তিনি বলেছেন যে ওয়ালা তাকানু, তোমরা কি করো না, ইলাল্লাযিনা যালামু, তোমরা জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয় না, জুলুমকারীদের অধীনস্থ হয় না, যারা জালেম এর সঙ্গে তোমরা মিশো না। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতামাসসাকুম নার, তাহলে এই আগুন তোমাদেরকে পাকড়াও করবে। আগুন কি করবে? পাকড়াও করবে। কাদের সঙ্গে মিশবে? যারা জুলুম করে, অত্যাচার করে, এদের সাথে মিশতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন।
তাহলে জুলুম অত্যাচারটা কি? আমরা অত্যাচার এই জুলুমটাকে বিশ্বকে কি বুঝিয়েছেন এটা পরে বলবো। আগে আমরা বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন ওয়ালা তাকুমু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যে খবরদার তিনি নিষেধ করলেন, না নিষেধ করলেন, খবরদার খবরদার সাবধান, কোন প্রকার জন্য জুলুমকারীদের অন্তর্ভুক্ত হতে হয় না। ফাতামাসসাকুমুন নার, তবে এই আগুন তোমাকে গ্রাস করবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ব্যতীত তোমাদেরকে কোনো অভিভাবক নাই। কিন্তু এই আগুন থেকে বাঁচানোর জন্য সুবহানাল্লাহ এবং তোমাদেরকে সাহায্যকারী নাই। তাহলে তোমরা জুলুমকারীদের অন্তর্ভুক্ত হও না, অর্থাৎ জালেম হও না। যদি তোমরা জালেমের অন্তর্ভুক্ত হও তাহলে কোথায় যাবে? ফাতামাসসাকুমুন নার, জাহান্নামে যাবে। তাহলে এই জালেম, এই জুলম, এটা কি কারো গায়ে লেখা আছে? ফিরআউনের গায়ে কি জালেম লেখা ছিল? ফিরআউন শব্দটি লেখা ছিল। আবু জাহেলের গায়ে কি আবু জাহেল লেখা ছিল? উতবা মুগীরা এদের গায়ে কি মুনাফিক শব্দটি লেখা ছিল? লেখা কিন্তু ছিল না। তাহলে আপনাকে বলবো কিভাবে একজন মৃত্যুকের গায়ে কি মিথ্যা লেখা থাকে? থাকে না। তাহলে বুঝবো কিভাবে? বোঝার নিয়ম হচ্ছে ওই ব্যক্তি মিথ্যা কথা বলে। জালেমের চেপে কিভাবে ওই ব্যক্তি চোর, এটা দেখে আপনাকে আমাকে চিনতে হবে এই ব্যক্তি একজন জালেম। ফিরআউনের গায়ে কিন্তু ফিরআউন শব্দটি লেখা ছিল না, কিন্তু উনি ফিরআউন হলেন কেন? ফিরআউন কিন্তু কোনো ব্যক্তিগত নাম নয়। ফিরআউন হচ্ছে মিশরের যিনি রাষ্ট্রপ্রধান হন, তার নাম হচ্ছে, তার উপাধি হচ্ছে ফিরআউন। ফিরআউন ব্যক্তিগত কারণ নাম নয়। আগে যে মিশরের পিরামিড আমরা সবাই জানি, ওই মিশরের যারা রাজা বাদশা তাদেরকে যার ভিতরে রেখে সংরক্ষণ করা হয়, যেমন মুসলিমদের খবর দেওয়া হয়, ঠিক মিশরের যেটা রাজা বাদশাদের সংরক্ষণ করে রাখা হলো, ওটার নাম হচ্ছে পিরামিড। আশ্চর্য হলো যে ওই পিরামিড যে পাথরগুলো দিয়ে তৈরি, এই পাথরের দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুট এবং ওয়েট ছিল 50 থেকে 60 টন। এক একটি পাথরের ওজন ছিল 50 থেকে 60 টন। বাংলাদেশ ডায়েরিতে লেখা আছে, তথ্যটি আপনারা পাবেন। এই 50 থেকে 60 টন ওজনের এক একটি পাথর দিয়ে, অসংখ্য পাথর দিয়ে এক একটি পিরামিড তৈরি করে রাখা। এগুলো ওই সময় কারা নিয়ে গেছিল, কোন গাড়িতে করে নিয়ে গিয়েছিল? তখন তো এরকম অত্যাধুনিক কোন যন্ত্র ছিল না, মানুষের দ্বারা এগুলো তারা সংরক্ষণ করত। বিভিন্ন পাহাড় থেকে এনে এটাকে সুন্দর করে কেটে তারপরে এই পিরামিডগুলো তৈরি করত। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে তিনি সতর্ক করে বলেছেন। কেন বলেছেন? এই জালেম, এই জুলুম অত্যন্ত একটি নিকৃষ্টতম, জঘন্যতম কাজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধকে উপেক্ষা করে যারা এই কাজটি সম্পাদন করেছেন তারাই হচ্ছে জালেম। এই কাজটি করেছিল কে? ফিরআউন, নমরুদ, হামান, এরা করেছিল। যাদের সম্পর্কে মহাগ্রহ আলোচনায় অসংখ্য আয়াত নাযিল হয়েছে। আপনাদের সামনে আমি কয়েকটি আয়াত তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন করেছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ,
ফিরাউন নাজ্জাইনা তাদেরকে আযাব দিত। তাদেরকে ফিরাউনের অন্তর্ভুক্ত যারা ছিল, ফিরাউনের অধিভুক্ত যারা ছিল, তাদেরকে তিনি আযাব দিত। কি আযাব দিত? কোন প্রকারের আযাব দিত? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলছেন সুআল আযাব। সুআ কখন ব্যবহৃত হয়? সুআ হচ্ছে যখন অত্যন্ত নিকৃষ্ট, তখন সু শব্দটি ব্যবহৃত হয়। আল্লাহ বলছেন কি সু ফিরাউন ইয়াসুমুনাকুম, তাদেরকে এতই নিকৃষ্টতম আযাব দিত। সুআল আযাব ইউযাবিহুনা আবনাকুম, তারা কি করত? তাদের পুত্র সন্তানদেরকে জবাই করত। ইউযাবিহুনা আবনাকুম, যারা পুত্র সন্তান ছিল তাদেরকে জবাই করে দিত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এরপরে আল্লাহ বলছেন আর কন্যা সন্তানদেরকে তিনি জীবিত রাখতেন। এত বড় জঘন্যতম অপরাধ করতেন। চিন্তা করুন, ইনি হচ্ছে জালেম। কারণ গায়ে কিন্তু জালেম শব্দটি লেখা থাকে না, আপনাদের বলছি, এটা প্রমাণ দিব হাদিস দিয়ে ইনশাআল্লাহ। তিনি এই কাজটি করতেন। এরপর আল্লাহ কি বললেন? তার এই নিকৃষ্টতম অপরাধের জন্য বলছেন ওয়াইল ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম, আমি কি করলাম? এই নিকৃষ্টতম অপরাধের জন্য আমি জুলুম নিষেধ করেছি। সেই নিষেধকে উপেক্ষা করে সে আমার সৃষ্টি মানব জাতির উপর হচ্ছে জুলুম চালালো। আল্লাহ বলছেন ওয়াইল ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম, আমি তাদেরকে সমুদ্রে নিমজ্জিত করলাম। ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন, ফিরাউনের দলবদ্ধ যারা ছিল তাদেরকে ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা যারা মুসার অনুসারী ছিলে তারা তাকিয়ে তাকিয়ে দেখেছিলে যে কোন কাজটি ঘটেছে, আজকে কি ঘটছে। যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করছে, সেই নিষেধকে উপেক্ষা করে যারা মানব জাতির উপর জুলুম চালিয়েছে তাদেরকে আর সমুদ্রে নিমজ্জিত করছে। ওয়া আনতুম তানজুরুন, তোমরা তা সচক্ষে দেখতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি কেন বললেন? জুলুম করেছে বিদায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করা তার কোনো ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, সাবধান সাবধান, খবরদার তোমরা জুলুমকারীদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে ফিরাউনকে আমি ধ্বংস করেছি ওই সমুদ্রে, আর তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে পাকড়াও করব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি আয়াত আপনাদের এখানে আগে আমি দু একদিন বলেছি, প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি শব্দ হচ্ছে সত্য। এটাকে ডিনাই করা, এটাকে অমান্য করা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি প্রত্যেকটি কথা দলিল সহ প্রমাণ দিয়ে আপনাদেরকে আমি বলবো। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা নুনাজ্জিকা ফি বাদানিক, আমি তোমার শরীরকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা নুনাজ্জিকা ফি বাদানিক, আমি তোমার শরীরকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। সম্ভবত সালটা ছিল 1961। আপনারা জানেন মরিস বুখারী যিনি একজন খ্রিস্টান ছিলেন, এনার বাড়ি হচ্ছে ফ্রান্স। ইনি একজন মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন। ইনি এই বিষয় ফিরাউনের লাশ নিয়ে গবেষণার জন্য মিশরের কাছে চিঠি পাঠালেন। তিনি বললেন গবেষণার জন্য মিশর সরকার তার লাশকে গবেষণা হবে জন্য তাকে দিলেন ফিরাউনের কাছে। সে জীবিত আমরা বাচ্চাদের মতো তাকে সম্মান বরণ করে নিয়ে স্থান করে দিলেন, এবং সেখানে এই মরিস বুখারী পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। তিনি পরীক্ষা নিরীক্ষা করে একবার লাশের দিকে তাকায় আর একবার কুরআনের দিকে তাকায়। তিনি বললেন আল্লাহ কোরআনে বলেছেন আল ইয়াউমা নুনাজ্জিকা ফি বাদানিকা, বাদানুন মানে কি? শরীর। এর আরেকটি শব্দ আছে জিসম মানে শরীর। তিনি বলেন আমি তোমার শরীরকে কিয়ামত পর্যন্ত এটা রেখে দেব।
অক্ষর অবস্থাতে তিনি মরিস বুখারী একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও একটা লাশ দেখে কোরআনের এই একটি আয়াতকে সামনে রেখে তিনি মুসলিম হলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআনে উল্লেখ করেছেন, ইন্না ফি যালিকা আয়া, এটা হচ্ছে তোমাদের জন্য একটি নিদর্শন, লিমান খাফা আযাবাল আখিরাহ যালিকা ইয়াউমুন মাজমুউন লাহুন নাস। আল্লাহ বলেছেন এই ফিরাউনের লাশ হচ্ছে তোমাদের জন্য একটি নিদর্শন, তোমাদের জন্য একটি সাক্ষী, তোমাদের জন্য একটি দৃষ্টান্ত। যারা কোনো মানুষের প্রতি জুলুম করবে, যারা কোনো মানুষের প্রতি নির্যাতন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইরকম শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে বলেছেন, ইন্না ফি যালিকা আয়া লিমান খাফা আযাবাল আখিরাহ। যে ব্যক্তি আযাব থেকে বাঁচতে চায়, যে ব্যক্তি আযাব থেকে মুক্তি পেতে চায়, সে যেন এই জুলুমের অন্তর্ভুক্ত না হয়। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, খবরদার সে যেন জালেমদের অন্তর্ভুক্ত না হয়। এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোন সম্প্রদায় এই জুলুমের ভিতরে লিপ্ত হবে, আল্লাহ সৃষ্টি এই মানুষের প্রতি জালেম অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়াকাযালিকা আখযা রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন সম্প্রদায়, যখন কোন পরিবার, যখন কোন ব্যক্তি আল্লাহর সৃষ্টির মানুষের প্রতি নির্যাতন করবে, জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাযালিকা আখযা রাব্বিকা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। কিভাবে? কিভাবে? আলে ফিরআউন, যেভাবে ফিরআউনের বংশধরকে তিনি পাকড়াও করেছিলেন, এভাবে পাকড়াও করবেন। এরপর আল্লাহ কি বলছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিমান খাফা আযাবাল আখিরাহ, যে ব্যক্তি আযাব কিয়ামতের আযাব থেকে বাঁচতে চায়। কি আযাব? ফাতামাসসাকুমুন নার, আগুন তাদেরকে গ্রাস করবে, এর থেকে যে ব্যক্তি বাঁচতে চায়। যালিকা ইয়াউমুন মাজমুউন, যেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন মাজমুউন, সব মানুষকে একত্রিত করবেন। ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ, সেদিন সব মানুষকে সেখানে সাক্ষ্য দেওয়া লাগবে। সেদিন কি হবে? এর থেকে যে ব্যক্তি বাঁচতে চায়, সে যেন কি করে? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, সে যেন জালেমদের অন্তর্ভুক্ত না হয়। এরপর আল্লাহ বলছেন, এই যারা জালেম, যারা জুলুম করে, এদেরকে আমাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া মা নুআখিরুহু ইল্লা আজালিম মা'দুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কিছু সময় দেন মানুষের প্রতি জুলুম করার জন্য, সুযোগ করে দেন, কিন্তু তিনি অতি সহসায় পাকড়াও করেন না, অতি সহসায় পাকড়াও করেন না। এটা করে বলছি। এরপরে কি করেন? এই জালেমটাকে তিনি কি করেন? আল্লাহ রাব্বুল বলছেন, ইয়াউমা ইয়াতি লা তুকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়াউমা ইয়াতি লা তুকাল্লামু নাফসুন, এই যারা জালেম, যারা মানুষের প্রতি জুলুম করেছে, এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। কত বড় জঘন্য অপরাধ এই জুলুম! আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই জালেমদের সাথে কথা বলবেন না। এরপর বলেছেন, ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া। এই যে যারা জুলুম এবং যারা মাজলুম, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেছেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আমাদের ময়দানে এদের মধ্যে কেউ হবে সুখী আর কেউ হবে দুঃখী। কারা সুখী হবে? শাকিয়্যুন ওয়া সাঈদ, যারা মাজলুম, এরা দুশ্চিন্তাগ্রস্ত, কঠিন পেরেশানিতে থাকবে। ওয়া সাঈদ, যারা মাজলুম, অবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে, তারা হবে সুখী, তারা হবে আনন্দিত।
এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জুলুম করেছে, আমার এই সৃষ্টির প্রতি যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আম্মাল্লাযীনা আত্তাকাউ ফাফিন্নার লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে এবং জাহান্নামের আগুনকে ভয় করেছে, ভয় করে মানুষের প্রতি জুলুম করে নাই, মাজলুম হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাফিন্নার ফিহা যাফিরুন ওয়া শাহীদ। যারা জুলুম করেছে এরা অত্যন্ত জঘন্যতম স্থানে থাকবে। তারা কোথায় থাকবে? জঘন্যতম নিকৃষ্টতম স্থান জাহান্নামে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নির্যাতনকে সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে, যারা ইসলামকে বরণ করেছে, জুলুম সহ্য করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে তো আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা সুইদু ফাবিল জান্নাতি ফি খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জুলুমকে সহ্য করে নিয়েছে, বরণ করে নিয়েছে এবং জুলুমকে সহ্য করার পরেও আল্লাহর রাস্তা থেকে বিরত হয় নাই, ইসলামকে আঁকড়ে ধরে রেখেছে, তাদের স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। তারা সেখানে আজীবন কাল থাকবে, আজীবন। আজীবনের ব্যাখ্যা ছেড়ে দেবো না, সময় নাই, পরবর্তী দিন ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন আনেন আবার। এরপর আসুন আল্লাহ বলেন আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইবনুল জালিম, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে সুযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে সুযোগ দেন, ছাড় দেন এবং তিনি ছেড়ে দেন না। মুসলিমের হাদিস, এই আপনাদের সেখানে পড়লাম, তিনি ছাড়লেন কিন্তু ছেড়ে দেন না। ছেড়ে দেন, ছেড়ে দেন না। দলিল আসুন কোরআন থেকে নিন। আল্লাহ রাব্বুল আলামিন মনে করুন কোরআনের প্রত্যেকটি বিষয়কে আমি আপনাদের বলি, সব জায়গাতেই বলি, ইসলামের প্রত্যেকটি বিষয়কে আল্লাহ কোরআনে বাদ দেন না, সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি যখন ফিরআউনের বংশধরকে সমুদ্রে নিমজ্জিত করছেন, ফিরআউন কিন্তু অনেক পর্যায়ে অনেক প্রকার জুলুম চালিয়েছেন, পুত্র সন্তানদেরকে তিনি জড়ো করেছেন, কন্যা সন্তানদেরকে তিনি জীবিত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু সে ছেড়ে দেন না। যখন ফিরআউন সমুদ্রের ভিতরে নিমজ্জিত হচ্ছে, হাবুডুবু কাটছে, ওই সময় তিনি বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তিনি বলছেন আল্লাহ আমি তো সেই রবের প্রতি ঈমান আনছি যে রবের প্রতি ঈমান এনেছিল বনু ইসরাঈলরা, তুমি আমাকে আল্লাহ তুমি আমাকে একটু মুক্তি দাও, আমি এখন তোমার কাছে আত্মসমর্পণ, আমি তো আমি না মুসলিম, আমি তো মুসলমান হয়েছি। ফিরআউন বলছে আমি একজন মুসলিম। আল্লাহ বলছেন ওয়াকুনতু মিনাল মুফসিদিন, তুমি মুসলিম নাও, তুমি একজন ফাসাদ সৃষ্টিকারী, তুমি একজন ফিতনা সৃষ্টিকারী, তুমি আমার আশরাফুল মাখলুকাত মানব জাতির পরিচয় রেজিস্টার চালিয়েছো, নির্যাতন চালিয়েছো, জুলুম করেছো, তুমি কোন মুসলিম নাও, তুমি একজন পাক্কা জালেম। তিনি বলছেন আমিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন আত্মসমর্পণ করেছি। বলে ওই সময়কে আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিলেন, ছাড় দেননি। শেষ করে যদি তার মৃত্যু হয়েছে, মেডিকেল বিশেষজ্ঞ বলছে 3061 বছর তিনি পানির নিচে ছিলেন। এই ফেরাউনের লাশ 3061 বছর পানির নিচে, এরপর অক্ষত অবস্থাতে এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিয়েছেন, যেটা কোরআনের ঘোষণা আল ইয়াউমা নুনাজ্জিকা ফি বাদানিক। তখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এখনো পর্যন্ত এই ফিরআউন পৃথিবীতে রয়েছে। আমি আগেই বলেছি ফিরআউন কারো গায়ে লেখা ছিল না, কাফের কারো গায়ে লেখা নাই, মুনাফিক কারো গায়ে লেখা নাই, মুসলিম কারো গায়ে লেখা নাই। তার চরিত্র বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য দেখে চিনতে হবে ইনি মুসলিম, ইনি একজন কাফির, ইনি একজন মুনাফিক। তার চরিত্র দেখে আপনাকে আমাকে বুঝতে হবে আসল একজন মুসলিম এবং একজন জালেম এর বৈশিষ্ট্যগুলো আপনি আমি এখন মুসলিম শরীফ 6473 নম্বর হাদিস থেকে জেনে নিচ্ছি। যার বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী বলেছেন, নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছু সাহাবী ছিলেন। তিনি বলছেন, আতাদরুনা মাল মুফলিস, ওমান সাহাবা মুফলিস ব্যক্তি কোন ব্যক্তি তোমরা কি জানো? মুফলিস মুফলিস কোন ব্যক্তি তোমরা কি জানো? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু। উপস্থিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা ছিলেন সাহাবারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি ওই ব্যক্তি মুফলিস ফি না মান লা দিরহাম লাহু, যার একটি দিরহাম নাই। দিরহাম মানে কি? অর্থ, টাকা, পয়সা। এরকম একটিও না, এই ব্যক্তি হচ্ছে মুফলিস। ওয়ালা মাতা, এমনকি যার একটি বাসস্থান তাও নাই, এই ব্যক্তি হচ্ছে মুফলিস। বিশ্বনবী কি বলছেন? ফাকাল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয় ওই ব্যক্তি হচ্ছে আমার উম্মতের মধ্যে মুফলিস, মানে নিঃস্ব, যার কিচ্ছু নাই, হাইতা ছাড়া কিচ্ছু নাই, সেই ব্যক্তি হচ্ছে আমার উম্মতের মধ্যে ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আসবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আসবে ওই ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে মুফলিস। কোন ব্যক্তি আসবে? বিসলাতি, এই ব্যক্তি সালাত আদায় করে। ভালো করে বোঝেন, ঘুমাবেন না, ভালো করে বোঝেন, এইভাবে হয়তো কেউ আলোচনা করবে না। বিসলাতি, এই ব্যক্তি সালাত আদায় করেছে। ওয়া যাকাতি, যাকাত দিয়েছে। ওয়া সিয়ামি, রমজান মাসে সিয়াম ব্রত পালন করেছে একটি মাস। ওয়ায়াতি ইবাদ শাতানা হাদা, সঙ্গে সঙ্গে মানুষকে গালি দিয়েছে। কথা বোঝেন ভালো করে, ইমাম মুসলিমের 6473 নম্বর হাদিস। সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, সিয়াম ব্রত পালন করেছে, সঙ্গে সঙ্গে মানুষকে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাদা, মানুষকে কি করেছে? শুধু গালি দেয় নাই, মানুষকে তাচ্ছিল্য করেছে, মানুষকে অপমান অপদস্থ করেছে। এরপরে বিশ্বনবী বলেছেন, ওয়া আকালা মালি হাদা, এবং সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, সিয়াম ব্রত পালন করেছে, অন্যের অর্থ ভক্ষণ করেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে বিনাশ করেছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যারাবা ওয়াসাফাকা কামা হাদা, রক্তপাত ঘটিয়েছে সমাজে, রক্তপাত ঘটিয়েছে দেশে, রক্তপাত ঘটিয়েছে তার পরিবারে। এরপরে আর কি করেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাদা ওয়া যারাবা হাদা, মানুষকে অন্যায়ভাবে প্রহার করেছে। গায়ে শক্তি ছিল, নির্দোষ একজন মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে। এরপরে বিশ্বনবী বলেছেন, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু, এই ব্যক্তি কিয়ামতের দিন তার আমল থেকে যাদেরকে প্রহার করেছে, রক্তপাত ঘটিয়েছে, গালি দিয়েছে এবং কি করেছে? অপমান অপদস্থ করেছে, এদেরকে তার আমল থেকে দেওয়া হবে, বন্টন করতে হবে। এক পর্যায়ে দেখা যাবে তার আর কোন হাসানাত, ভালো হাসানাত আমল নাই। তখন কি করতে হবে? ফায়ুদা মা আলাইহি আখাযা মিন খাতায়াহু, তখন তার ওই যাদেরকে গালিগালাজ করেছে তার খারাপ আমলগুলো, তার অন্যায় কাজগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। খাতায়াহু ফাতুনি হাদা আলাইহি, অথবা তাদের অপরাধগুলো সন্তান ঘাড়ে চাপিয়ে দেওয়ার পরে সুম্মা তুরিয়া ফিন নার, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে।
আস্তাগফিরুল্লাহ। এখন আসুন, আমি কিন্তু প্রথমে বলছিলাম, কে কে বলতে শুনেছেন আমি জানি না, ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যখন শুনতেন সঙ্গে সঙ্গে সেটা মানতেন। সামি'না ওয়া আতা'না, শোনা সঙ্গে সঙ্গে মানা। তিনি যেমন সাহাবীরা শুনেছেন সঙ্গে সঙ্গে মেনেছেন। আপনাকে আমি শুরু থেকে বলেছি যে ফিরআউন কারো গায়ে লেখা ছিল না, মাজলুম কারো গায়ে জুলুম লেখা নাই, মুনাফিক লেখা নাই, মুসলিম লেখা নাই। বৈশিষ্ট্য থেকে চিনতে হবে আসুন, আপনি আমি কাউকে গালি দিই না, সালাত আদায় করে মসজিদে পাঁচ ওয়াক্ত অন্যায় ভাবে কাউকে গালি দিয়েছি কিনা? আছে কি এমন কেউ কাউকে গালি দেয় না? ব্যাখ্যাতে আসছে হাদিসে। আছে কি কাউকে অপমান করি নাই? কোন ব্যক্তিকে আমি অপমান করেছি কিনা? যদি আমি অপমান করে আমি একজন ফিরআউন, যদি আমি কাউকে আঘাত করে অন্যায় ভাবে আমি একজন ফিরআউন। এরপরে আসুন, আমি যদি বড় সম্পদ অন্যায় ভাবে হরণ করি তাহলে আমি একজন ফিরআউন, আমি একজন জালেম। অতএব ফিরআউন শুধু জালেম না, জালেম এই সমাজে রয়েছে। অতএব শিক্ষা নেন বিশ্বনবীর হাদিস থেকে, শিক্ষা নেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে। ফিদালুম আয়াত, আল্লাহ বলেছেন এর ভিতরে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ফিরআউন শুধু মারা যায় না, অসংখ্য ফিরআউনের জন্ম হয়েছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। এই ফিরআউন শুধু পড়ে যায় না, ফিরআউনের খাসতা যারা ভিতরে আছে প্রত্যেক ব্যক্তি হচ্ছে ফিরআউন। অতএব এই ফিরআউন থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআন নির্দেশ করেছেন, ওয়ালা তারহামুল্লাযিনা যালামু, খবরদার তোমরা এই জালেমদের অন্তর্ভুক্ত হও না। আপনি যদি অন্যায় ভাবে কাউকে গালি দিই, আমি একজন জালেম, আমি একজন জালেম। আমি যাকে গালি দেবো সে আছে মাজলুম। অতএব আমি জালেম, আমার স্থান হচ্ছে জাহান্নাম। আমি যদি অন্যায় ভাবে আমার ভাইয়ের সম্পদ, আমি যদি অন্যায় ভাবে আমার কথা আমার প্রতিবেশীর সম্পদ যদি হরণ করি, আমি একজন জালেম। ওই ব্যক্তি আছে মাজলুম। ওই ব্যক্তি যদি দোয়া করেন আমার জন্য, আল্লাহর কাছে দোয়া করেন, তারপর আল্লাহ আমাকে কবুল করবেন। আমি একজন জালেম, আমি একজন জাহান্নামের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অর্থাৎ এই জুলুম এত বড় নিকৃষ্টতম একটি কাজ। আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইন্নী হারামতু আলাইকা, আল্লাহ রাব্বুল বলছেন এই জুলুম আমি আমার জন্য, আমার উপরে ওয়া আলা ইবাদি এবং আমার বান্দার প্রতি আমি হারাম করে দিয়েছি, এটা নিষিদ্ধ করে দিয়েছি। এর পরেও এই মানব জাতি আমরা সৃষ্টি আশরাফুল মাখলুকাতের প্রতি জুলুম করে, এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। আল্লাহ জুলুম তার নিজের প্রতি নিজে হারাম করে দিয়েছেন। আর আমি আপনি একজন মুসলিম হয়ে আপনি একজন তার বান্দা হয়ে আরেকজন বান্দার প্রতি জুলুম করছে, এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ হচ্ছে ইসলামের এই জুলুম। অতএব সালাত আদায় করব সঙ্গে সঙ্গে জালেমের যে বৈশিষ্ট্য আপনাদের সামনে আমি পেশ করলাম, সেটা কি? কাউকে গালি দেওয়া। মনে রাখেন, এই কাজগুলো আপনার আমার যদি সম্পাদন হয়, আপনার আমার দ্বারা যদি সংগঠিত হয়, তাহলে আমি আপনি একজন জালেম, আমি আপনি একজন নতুন ফিরআউন জন্ম হয়েছে। অতএব আপনি আমি যতই সালাত আদায় করি, যতই যাকাত দিই, যতই ফরজ সিয়াম পালন করি, সুন্নাত নফল সিয়াম পালন করি, কোরআন কাজে আসবে না যদি হাদিস সঠিক হয়। যদি এই ইমাম মুসলিমের হাদিসটি সঠিক হয়, তাহলে কোন কাজে আসবে না। অতএব আপনাকে আমাকে একজন মুসলিম হতে হবে। একজন মুসলিম কারে বলে? একজন মুসলিমের বৈশিষ্ট্য কি? আসুন আপনি আমি জেনে নিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় একটু সংক্ষিপ্ত, সময় নাই, তারপরেও বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর মুসলমানের জন্য একটা ভাই। লা ইসলামু, তার প্রতি জুলুম করো না। ওয়ালা ইসলামু, তাকে যারা খারাপ মানুষ, নিকৃষ্টতম মানুষ, জালেমদের হাতে সমর্থ করিও না। তাহলে আপনার আমার ভাইকে একজন মুসলিম ভাই হিসেবে গ্রহণ করতে হবে এবং আপনার আমার ভাইকে কোন মাজলুমের জুলুমের হাতে তুলে দেওয়া
এটা নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াসলিমু, খবরদার তোমার ভাইকে তোমার করো জুলুমের কাছে, জুলুমকারীর কাছে তুলে দিও না, তার শারীরিক নির্যাতন করবে। ওমান কানা ফি হাজাতিন আখিহি, বিশ্ব বিশ্লেষক বলছেন যদি কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অভাব পূরণ করে, বিশ্ব বিশ্লেষক বলছেন আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব পূরণ করবেন। সুবহানাল্লাহ। ওমান ফারাজা আল মুসলিম কুরআ, এরপরে বিশ্ব বিশ্লেষক বলছেন যদি কোনো মুসলিম অপর মুসলমানের অভাব দূর করে, অভাব দূর করে দেয়, আল্লাহ বলছেন কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মুসলিম ব্যক্তি আর মুসলমান দোষ ত্রুটি ঢেকে রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার সংক্ষিপ্ত আলোচনা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم احفظ فلسطين اللهم احفظ فلسطين اللهم احفظ بنغلاديش اللهم احفظ هذه القرية الرجل سبحان الله رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.